ডবল ইঞ্জিনের সরকার আছে বলেই কিন্তু আমরা মানে পাড়ায়, পাড়ায় কমিউনিটি হল, রাস্তাঘাট, মানুষের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আম আ লক্ষ্মীর ভাণ্ডার এগুলো কিন্তু খুব সুন্দর মানুষের পরিষেবাগুলো পৌঁছে দিতে পারছি। তাই আমরা কখনো দেখিনি যে যখন আমাদের সরকার মানে কখনো হয়তো কংগ্রেসের বোর্ড ছিল, সিপিএমের ২০১১ সালের সিপিএমের রাজ্য সরকার, বামফ্রন্টের রাজ্য সরকার ছিল। সেই সময় কিন্তু এতটা উন্নয়ন পশ্চিমবাংলার মানুষ, দুবরাজপুর, বীরভূম জেলার মানুষ, দুবরাজপুরের মানুষ কিন্তু দেখতে পায়নি। তাই আমরা স্বভাবতই না তো তখন আমাদের এই স্বাস্থ্য পরিষেবা ছিল, না তো স্বাস্থ্যসাথী কার্ড ছিল, না তো আজকে বিনামূল্যে মানে আ বিনামূল্যে ওষুধ মানে বিনামূল্যে চালের ব্যবস্থা ছিল। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে একটাই রাস্তাঘাটে বেরুলে একটাই মানে আমরা আওয়াজ শুনতে পাই যে, দিদির দেওয়া ফ্রিতে চাল, হ্যাঁ? ৳১,০০০ গ্যাসে আমাদেরকে ফোটাতে হচ্ছে। এটা বড় দুঃখের। যে এখানকার আমার ওয়ার্ডের প্রচুর মানুষ বিজেপিতে ভোট দিয়েছিলেন। দুবরাজপুরের মানুষ এখন তারা মুখ ফিরিয়ে নিয়েছে। ডেফিনিটলি পাশে দাঁড়ায়নি বলেই মুখ ফিরিয়ে নিয়েছে। আর আগামী দিন তারা পাশে থাকবো না। এই বার্তা ওপেনলি তারা দিয়ে দিয়েছে। একবার শুনেছিলাম যে একটা হাই মাস্ট লাইট উনি আমার ওয়ার্ডে শ্মশানে কালী মন্দিরের কাছে দেবেন। তো যাই হোক শুনেছিলাম। কিন্তু তারপর শুনলাম নাকি না ওই টাকাটা মানে ঘুরে গেছে। যাই হোক আমি এইটুকুই জেনেছিলাম কোনো কাজ আমার আপাতত আমার ওয়ার্ডে হয়নি। অবশ্য ভুল দিয়ে নিজের ভুলটা বুঝতে পারছেন যে না আমরা একটা স্কলারশিপের সই করাতে গেলে একটা এমএলএ সই দরকার পড়লে তাকে পাওয়া যায় না। আমাদের এইখান থেকে জমা দিয়ে যান। আমরা সেই ফর্মগুলো আমরা কখনো সিউড়ির বিধায়ককে, কখনো নানুরের বিধায়ককে, কখনো আ সাঁইথিয়ার বিধায়ককে, কখনো রামপুরহাটের বিধায়ককে আমরা সই করিয়ে নিয়ে আসছি। তো স্বভাবতই জনমানসে একটা ক্ষোভ রয়েছে আ এবং দিদির এই উন্নয়নের সাথে মানুষ থাকবে এটা প্রতিশ্রুতি। ১ম এই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। পুরো বাংলা জুড়ে একটা আ খুশির হাওয়া গতকাল উনি ডিক্লেয়ার করেছেন যে গতবার যে দুর্গাপুজো কমিটিগুলোকে ৳৮০,০০০ দিয়েছিলেন, তো এইবার কিন্তু সেটা বেড়ে ৳৮৫,০০০ দিয়েছিলেন। এবার বেড়ে সেটা ৳১,১০,০০০ হয়েছে, ৳২৫,০০০। বেশি এইবার পুজো কমিটিগুলোকে দেওয়া হয়েছে। স্বভাবতই এটা বিরোধীদের মুখে একটা ছাই দেওয়া বলবো। যখন তারা একটা প্রচারের মধ্যে রেখেছিল যে বাংলায় নাকি দুর্গাপুজো হয় না, বাংলায় নাকি সরস্বতী পুজো হয় না। বাংলায় যাতে এই দুর্গাপুজো বন্ধ না হয়, বাংলায় যেন কোনো উৎসব অনুষ্ঠানগুলো বন্ধ না হয়ে যায়, তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী সচেষ্টভাবে কিন্তু উনি রয়েছেন। তাই আবারও শুধুমাত্র আমি তৃণমূল কংগ্রেসের একটি সৈনিক নই, শুধুমাত্র আমি দুবরাজপুর পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নই, আমি বাংলাবাসী হিসেবে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার নিরোগ শরীর কামনা করছি। আবাস যোজনার কাজ প্রায় আমাদের যে নেক্সট ফেজের ২১-২২ এর কাজ চলছিল। ২১-২২ এর কাজ প্রায় আমরা শেষের মুখে চলে এসেছি। কিছু প্রবলেম ছিল যেগুলো আমরা আ মানে সমাধান করে প্রায় খুব সম্ভবত মানে এই মাসের মধ্যেই আমরা কিন্তু ইউসি জমা দিয়ে দিতে পারব। কিছু রাস্তা সত্যি ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে, একদম না বলব না। কিছু একটা জেলা পরিষদের হাতে রয়েছে, কিছুটা পিএইচির হাতে রয়েছে। সেই রাস্তাগুলো আমরা যেমন সাতকেন্দ্রী থেকে ঢোকার আশ্রমের রাস্তা, তা সত্ত্বেও পৌরসভা থেকে মানে ব্যবস্থা চেয়ারম্যান সাহেব করেছেন এবং একটা রাস্তা রয়েছে, ছোট রাস্তা অনেকগুলো রয়েছে যেগুলো সমস্যা রয়েছে। কিন্তু আশা করি এই কিছুদিনের মধ্যে আমরা সেই সমস্যা সমাধান করতে পারব। আরেকটি কথা বলছি, পাড়ায় সমাধানের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাতে হয়। যিনি শুধুমাত্র আ মানে কোনো রাজ্যে কোনো রাজ্যে মানে একটা যে উদাহরণ তৈরি করতে পারেন শুধুমাত্র আমাদের দিদি। কারণ হচ্ছে তিনি দেখিয়ে দিয়েছেন যে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে অনেকে তার ডুপ্লিকেসি করেছেন। অনেকে প্রত্যেকটি প্রকল্প বাংলা যে গোটা মানে ভারতবর্ষ না গোটা বিশ্বকে পথ দেখায় সেটা কিন্তু দিদি তার জ্বলন্ত উদাহরণ। আমরা কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি প্রজেক্ট দেখতে পাচ্ছি। আ যেগুলো অচিরেই মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। যখন মানে লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষার ঝুলি বলা হচ্ছে বিরোধীদের দ্বারাতে, তারা সেটাকে অনুকরণ করে অন্য রাজ্যে নির্বাচনের সময় সেটা দেবার চেষ্টা করছে। সত্যি কথা বলতে কি জনমানসে মানে আমাদের পশ্চিমবাংলার বুকে মহিলাদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে যখন আমাদের দুবরাজপুরে আমার ওয়ার্ডের নিয়ে বলতেই পারি, যখন তুলসী তলায় প্রদীপ জ্বালায় তখন মুখ্যমন্ত্রীর মুখটা মনে করে তার নিরোগ শরীর কামনা করে, তিনি দীর্ঘায়ু হন এই কামনা করেন। কারণ হচ্ছে
একদম এই নৈরাজ্যের বিরুদ্ধে, কুশাসনের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, লাল সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ কিন্তু একদম নাজেহাল হয়ে গেছিল। তখন কিন্তু তারা জানতে পারেনি যে আমাদের দিদি কেমন কাজ করবেন। তিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। যদিও বিগত দিনে আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আকাশ থেকে টপকে আসেনি, ভুঁই ফোড়ে আসেনি, হেলিকপ্টার থেকে নেমে আসেননি। তিনি আন্দোলনের মাধ্যমে তিনি সদা সচেষ্ট থেকেছেন, সবসময় মানুষের পাশে থেকেছেন। যেখানে সমস্যা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে মানে প্রবলেম হয়েছে সে মানে আপনারা প্রত্যেকটি কত উদাহরণ দেব, উদাহরণ তো অসংখ্য উদাহরণ এই মুহূর্তে রয়েছে। তো যাই হোক, আর কিছুদিন আগে আপনারা দেখলেন নো আইডেন্টি কার্ড, নো মানে ভোটারের দাবিতে 1993 সালে যখন তিনি যুব নেত্রী ছিলেন, সেই সময়ই আমরা দেখেছি যে বামফ্রন্ট সরকারের কে মানে কি মানে নিদারুণ মানে অত্যাচার, 13টি তরতাজা ফ্রান্স সেদিন রাজরাস্তায় ঝরে পড়েছিল। সেইখান থেকে আজকে যে ভোটার কার্ড গোটা ভারতবর্ষের মধ্যে রয়েছে সেটা দিদির দেন। ঠিক তেমনিভাবেই আবারও কিন্তু এই ভোটার কার্ডটাকে মানে এনআরসির মাধ্যমে তারা চেষ্টা করেছিল, কিন্তু আপনারা দেখলেন সম্প্রতিকালেই যে সুপ্রিম কোর্ট একটা ডিসিশন দিয়েছেন যে ভোটার কার্ড থাকলেই আইডেন্টি কার্ড থাকবে। এটা কিন্তু আবারও আমাদের দিদির জিত, এবং তার সাথে সাথে পুরো বাংলার জিত। বাংলাকে যারা ছোট করতে চাইছে, দিদি যখন আছে বাংলায় ছোট হবে না। বাংলা ভারতবর্ষকে পথ দেখায়, আগামী দিনে দিদির হাত থেকে আবারও পথ দেখাবে। কন্যাশ্রী প্রকল্প ডেফিনেটলি মানুষের মানে আমাদের যখন স্কুল ছুটের সংখ্যা ছিল, ছাত্রীরা যখন স্কুলে যেত না, মানে ফোরের পরে যখন বলতো যে মা খাবার নেই, স্কুলে যেতে পারবো না। কেন স্কুলে যাবি না? খেয়ে যেতে পারো না। কিন্তু এখন বর্তমানে যে মেয়েটিকে বলে যে তুই খেয়ে যা, বলে না দিদি আজকে মানে মিড ডে মিলের আমাদের ডিমের ব্যবস্থা করেছেন, কোনোদিন মাংসের ব্যবস্থা করেছেন, কখনো ফলের ব্যবস্থা করেছেন। সেই ছাত্রীটি কিন্তু আস্তে আস্তে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে টাকা ঢুকছে যখন, তখন কিন্তু স্কুল ছুটের সংখ্যা কমছে, এবং পরিণত বয়সের বিয়ে, যে 18 বছর বয়সে যেন বিয়ে হয়, প্রচুর কম বয়সী মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে পুরো পশ্চিমবাংলার মধ্যে। দিদি এই প্রকল্পের মাধ্যমে কিন্তু স্কুল ছুটটা কমিয়েছেন, এবং অল্প বয়সী মেয়েদের বিয়ের প্রবণতা অনেকাংশে কমছে। যদিও কিছু কিছু জায়গায় রয়েছে, উদাহরণ রয়েছে, মানে তাতে আমাদের আরও সচেষ্ট হতে হবে। আরও যেসব সংস্থাগুলো কাজ করছে এই নিয়ে তাদেরকে অনেক এগিয়ে আসতে হবে। তো দিদির এই প্রকল্পের মাধ্যমে কিন্তু তারা চেষ্টা করছে একদিকে কন্যাশ্রীর 25,000 টাকা এবং আর একদিকে রূপশ্রীর 25,000 টাকা মিলে একটা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে একটা দিদি স্বপ্ন নিয়ে এসছে। আপনার মেয়েটাকে 18 বছর পর্যন্ত পড়ান, তার সমস্ত সুযোগ সুবিধা, পাশে থাকার বার্তা দিয়েছেন দিদি, এবং এবং আগামী দিন বিয়ের সময়ও 25,000 টাকা, এটা কিন্তু নেহাতই কম নয়। তাই আবারও গরিব মানুষের বুক থেকে স্বভাবতই একটা সাবাস দিদি। ব্রাজপুরে আমাদের অ্যাকচুয়ালি কোনো হসপিটাল নেই। আমাদের রুরাল হসপিটাল একটা রয়েছে, মানসার হসপিটাল। তো সেখানের উপর প্রেশার, প্রচুর প্রেশার। মানে আমরা বারবার এটাকে জেনারেল হসপিটাল করার একটা আবেদন করেছি, এবং তাতে যদি ঠিকঠাক সাড়া দেয় তাহলে আশা করি সমস্যার সমাধান হবে। যদিও আমাদের পৌরসভাতে 3টে মানে সাব সেন্টারের ব্যবস্থা আছে, কিন্তু সাব সেন্টারের ব্যবস্থাগুলোতে আমরা অ্যাডমিশন করে বা কোনো অপারেশন করে বা কোনো প্রেগনেন্সি মহিলাদের ডেলিভারির ব্যবস্থা, এগুলো তো আমরা করতে পারি না। আমরা সাধারণ জ্বর, কাশি, সর্দি বা সাধারণ ট্রিটমেন্ট, এইগুলোই আমরা মানে 3টে মানে কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি। প্রেশার হচ্ছে হাসপাতালটা। তবে মানসার হসপিটাল দীর্ঘদিন আমাদের আবেদন আছে যে এটা যদি মানে জেনারেল হসপিটালে, স্টেট জেনারেল হসপিটালে মানে পরিণত হয়, সেটা মানে অনেক উপকার হবে। শুধুমাত্র আমি সত্যিই আপনার কথা আমি এগ্রি করলাম, এবং আমি দিদির কাছে শুধুমাত্র দুবরাজপুর শহরের বাসিন্দা হিসেবে নয়, আমি শুধুমাত্র মানে কাউন্সিলর হিসেবে নয়, আমি পশ্চিম বাংলার বাসী হিসাবে, বীরভূম জেলার বাসিন্দা হিসাবে, এবং এই ব্লকে দুবরাজপুর ব্লক এবং খয়রাসর ব্লকের একটি হসপিটাল হচ্ছে আমাদের মানসার হসপিটাল। প্রচুর 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 প্রেশার রয়েছে। যদি হসপিটালটা উন্নীতকরণ করা যায় তো প্রচুর মানুষের উপকার হবে, এবং সত্যি বলছি তাদের মানে একটা বিশাল বিশাল আনন্দের স্রোত আমাদের বয়ে যাবে। দুবরাজপুর বিধানসভায় আমরা আমাদের বীরভূম জেলার 11টি সিটের মধ্যে আমরা একটি সিট লস করেছিলাম, সেটা দুবরাজপুর বিধানসভা সিটটি। এটা বিজেপির হাতে গিয়েছিল। কিন্তু দুবরাজপুরের বর্তমান যে বিজেপির বিধায়ক রয়েছেন, দুবরাজপুর সাধারণ মানুষের কাছে আপনারা একটু কান পাতলেই শুনতে পাবেন যে ভোটের পরে তার কোনো পাত্তা পাওয়া যায়নি। তাই সাধারণত মানুষ একটা সই করার জন্য, একটা তিরপলের জন্য, এই ভয়ঙ্কর বর্ষা, এই এই বিশাল বর্ষার মধ্যে গরিব মানুষ, খেটে খাওয়া মেহনত শ্রেণীর মানুষ যারা আকাশের দিকে তাকিয়ে রাত কাটাচ্ছে, তাদের কাছে আমরা দিদি
দিদির দেওয়া তিরপল পৌরসভা থেকে নিয়ে যতটুকু পারছি আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি, যোগান দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আপ আ মানে আমরা মনে করছি যে আমরা দেখেছি বৃক্ষরোপণের মাধ্যমে ফটো তুলেছে, সেই বৃক্ষ আ মা মানে গরুতে খেয়ে নিয়েছে। তো শুধুমাত্র ফটো তোলার জন্য বিধায়ক আমাদের চাই না। এটা কান পাতলেই আপনারা দুবরাজপুরে শুনতে পাবেন। তাই এইবারের এই সিটটিকে নিয়ে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আমরা ব্যাপক মার্জিনে এই সিটটা আবারও আমরা ফিরে পাবো। দুবরাজপুরের বাসিন্দাদের কাছে শুধুমাত্র একটি আবেদন রাখবো যে আপনারা তৃণমূল কংগ্রেসের সাথে থাকুন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। অনেক, অনেক মানে যারা হয়তো মানে ২০১১ আগে যাদের ভোটার কার্ড ছিল না, যাদের কম বয়স ছিল, তারা হয়তো দেখেনি যে মানে সিপিএমের কি নিদারুণ মানে অত্যাচার ছিল। আমরা মানে বলা যাবে না দিদির যে একেকটা আন্দোলন। দিদি ১ম মানে সাংসদ হয়েছিলেন আমাদের যাদবপুর থেকে, যেখানে ১৯৮৪ সালে ১ম সাংসদ হয়ে তিনি গিয়েছিলেন এবং তারপর তিনি ব্যাপক বাংলার বুকে মানে কাজে জোয়ার এনে দিয়েছিলেন এবং তিনি বুঝেছিলেন যে কংগ্রেসের সঙ্গে থাকলে কিন্তু এই সিপিএমের নৈরাজ্যকে অবসান করানো যাবে না। তাই তিনি নিজস্ব দল তৈরি করেছিলেন এবং ১৯৯৮ সালে যে তৃণমূল কংগ্রেস পদার্পণ করেছিল, আজ কিন্তু ছোট্ট সেদিন চারা গাছটি আজকে মহীরুহ আকার ধারণ করেছে। তাই আশা রাখবো যে পশ্চিম বাংলার মধ্যে যে মানুষ যখন মানে স্বাস্থ্য পরিষেবা এমন বেহাল অবস্থা ছিল, আমরা দেখেছি বামফ্রন্টের সময়ে মানুষ কুকুর ছাগলের মতো রাস্তায় পড়ে কাতরাতো, সেই জায়গায় দিদি কিন্তু ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে নিয়ে, সুপার স্পেশালিটি হসপিটাল থেকে নিয়ে, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে গরিব মানুষের বুকে স্বপ্ন জাগিয়েছেন যে আমরা বড় বড় নার্সিংহোম গিয়েও নিজেদের ট্রিটমেন্ট করাতে পারি। হার্টের মতন অসুখকে নিয়ে আমরা মানে বড় বড় মানে বেসরকারি হসপিটালগুলোতে গিয়ে আমরা চিকিৎসা করাতে পারি, স্টেন বসাতে পারি, হার্টের অপারেশন করাতে পারি, আমরা পেসমেকার বসাতে পারি শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এবং আমরা দুবরাজপুরে কমসে কম অগণিত মানুষ আছে যারা কলকাতা, দুর্গাপুরের বেসরকারি হসপিটালগুলো থেকে, নার্সিংহোমগুলো থেকে নিজেদের চিকিৎসা পরিষেবাগুলো ভালোভাবে পেয়ে তারা স্বভাবতই দিদিকে আশীর্বাদ করেছেন, দিদির শুভেচ্ছা কামনা করেছেন, দিদির নিরোগতা কামনা করেছেন। তাই আগামী দিন আশা রাখবো দুবরাজপুরের মানুষ আবারও দিদির